নমস্কার সবাইকে। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম হিসেলগড় থেকে। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের পাতুরি, জাস্ট ওয়াও। ফার্স্টে আমরা ইলিশ মাছকে ভালো করে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিব। যদি আগের দিন রাতে মেখে রাখা যায় ফ্রিজে, নর্মাল ফ্রিজে, তাহলে আরও ভালো হয়। কিন্তু ইনস্ট্যান্ট খেতে ইচ্ছে করলে কী আর করার, শুধু লবণ দিয়ে মেখে 1 ঘন্টার মতো রেখে দিব। তারপর আলুগুলোকে ভালো ভালো কুচি করে লবণ দিয়ে মাখিয়ে রাখবো। সেমভাবে পেঁয়াজ কুচিও ভালো করে মেখে রেখে দিব লবণ দিয়ে মাখিয়ে রাখার পর আস্তে আস্তে জল ছাড়া শুরু করবে। পাতুরিটা হচ্ছে এরকম, যে যতটা আলু পেঁয়াজ ভালো করে হাত দিয়ে কচলে রাখা যাবে পাতুরি, তারটা বেস্ট হবে। তারপর এরকম চিপে চিপে জল থেকে আলাদা করে আলুগুলোকে রাখবো। পেঁয়াজগুলোকে লবণ দিয়ে এভাবে কচলাবো, কিন্তু পেঁয়াজের জলগুলো আমরা ফালাবো না। তারপর আলু পেঁয়াজ একসাথে মেখে এখানে আমরা সরিষার তেল অ্যাড করব। সরিষার তেল দিয়েও ভালো করে আলু আর পেঁয়াজকে ভালো করে মেখে নিব। তারপর আমরা এক একে করে মরিচের গুঁড়া দিয়ে আবার ভালো করে মাখবো। হাত দিয়ে মাখতে পারেন, যদি হাত জ্বালা না করে তাহলে হাত দিয়ে মাখতে পারেন, বা চামচ দিয়ে মাখাটাই ভালো। আমরা এই পাতুরিতে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো, সরিষার তেলই শুধু অ্যাড করব। তারপর একটা ফ্রাই প্যান বা অথবা তাওয়া নিয়ে আমরা কিছু কলাপাতাকে কুচি এভাবে কেটে, তারপরে এভাবে আরেকটা বড় একটা কলাপাতা নিব, এভাবে লম্বা, যেটা হচ্ছে আমাদের মেইন কলাপাতা। সেটার মধ্যে একে একে মাছ আর আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিব, সুন্দর করে সাজিয়ে। আর কলাপাতাকে বেশি করে জোর দেওয়া যাবে না, যাতে কলাপাতা ফেটে যায়। কলাপাতা যদি কোনোভাবে ফেটে যায় তাহলে আমাদের লবণ, মরিচ, তেল এগুলো বেরিয়ে চলে আসবে। এই জন্য কোনোভাবে এটা করা যাবে না। তারপর আমরা এক এক করে ভালো করে সাজিয়ে নেব মাছগুলো। তারপর এই তো আমার রেডি সাজানো। তারপর আরেকটা কলাপাতা দিয়ে ঢেকে দিব ভালোভাবে। তারপর আমরা চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা এত লো রাখতে হবে যাতে একটু আঁচে হবে, এটা দম আঁচে হবে। আমার এই পাতুরিটা হতে প্রায় 3 ঘন্টার মতো লেগেছে। যত আস্তে আস্তে করা যায় তত এই স্মেলে সারা ঘর জাস্ট মোমো করবে। এটা ধৈর্য সহকারে রান্না করতে হবে। একবার রান্না করে যদি খাওয়া যায়, জাস্ট মুখে লেগে থাকবে। তারপরে এই তো আমার রান্না আস্তে আস্তে রেডি। তাও অনেকটা বাকি আছে, আমি তো জাস্ট আপনাদেরকে এটা দেখানোর জন্য যে এখন কী অবস্থা। এই তো তারপর আমার রেডি হয়ে গেল কলাপাতা মোড়ানো পাতুরি। একবার এটা রান্না করে খাওয়াবেন, সে আপনার রান্নার প্রশংসা না করে থাকতেই পারবে না।